নমস্কার সকলকে বন্ধুরা, বিগ ব্যাশ লিগ একদমই শেষের পথে, আর মাত্র কটা ম্যাচ বাকি আছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিগ ব্যাশ লিগের 39 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব, যেখানে বিগ ব্যাশ লিগের 39 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পাঁচ স্কচার এবং অ্যাডিলেড স্ট্রাইকার, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতেই 39 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, বিগ ব্যাশ লিগ তো প্রায় শেষের পথে, তবে বন্ধুরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার এই ইউটিউব চ্যানেলে। যারা যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলতে চাই অবশ্যই তোমরা সকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ এবং ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে, এবং এই দুটো টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো জয়েন হওনি, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও বন্ধুরা। একদমই ফ্রিতে তোমরা এই দুটো টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন পেয়ে যাবে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে পাঁচ স্কচার এবং অ্যাডিলেড স্ট্রাইকারের মধ্যে, এই 39 নম্বর ম্যাচটি হতে চলেছে পার্থে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে বন্ধুরা প্রথম ইনিংসে যদি 190+ স্কোর হয়, 190 থেকে 200, 210-এর মধ্যে টোটাল হয়, তো এখানে আমার মনে হচ্ছে একটি খুবই ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমেরই এটা গ্রুপ স্টেজের শেষ ম্যাচ হতে চলেছে, অ্যাডিলেড স্ট্রাইকার এবং পাঁচ স্কচার দুটি টিমেরই এটি গ্রুপ স্টেজের শেষ ম্যাচ। এবং এই দুটি টিম এখনো পর্যন্ত যেই নটা করে ম্যাচ খেলেছে, তার মধ্যে এই দুটি টিমই 3টে করে ম্যাচ জিতেছে, 6টা করে ম্যাচ হেরেছে। আর বন্ধুরা, এখানে প্লে অফসের দৌড়ে যদি টিকে থাকতে হয় এই দুটি টিমকেই, তাহলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে। তো বন্ধুরা, এই ম্যাচটি যেই টিম জিতবে সেই টিমের কিছুটা আশা থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। অন্যদিকে যেই টিম এই ম্যাচটি হারবে সেই টিম এখানে এই বছরে প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে যাবে, এই বছরে এলিমিনেট হয়ে যাবে। যদিও বন্ধুরা পুরোটা ডিপেন্ড করবে গ্রুপ স্টেজের একদম শেষ ম্যাচটি হতে চলেছে মেলবোর্ন স্টার এবং হোবার্ট হারিকেন্স টিমের মধ্যে 40 নম্বর ম্যাচটি। ওই ম্যাচটির ওপর সবাইকেই তাকিয়ে থাকতে হবে। যদি ওই ম্যাচটি মেলবোর্ন স্টার টিম জিতে যায়, তাহলে কিন্তু মেলবোর্ন স্টার টিম কোয়ালিফাই করে যাবে প্লে অফসে, যেখানে অলরেডি 3টে টিম কোয়ালিফাই করে গেছে প্লে অফসের জন্য, সিডনি থান্ডার, সিডনি সিক্সার এবং হোবার্ট হারিকেন্স। এবার দেখার বিষয় থাকবে এখানে 4 নম্বর টিম হিসাবে কোন টিম কোয়ালিফাই করে। যদি মেলবোর্ন স্টার টিম তাদের শেষ ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু এখানে মেলবোর্ন স্টারই কোয়ালিফাই করে যাবে। না হলে এখানে বাকি টিমগুলোর মধ্যে যে কোনো একটি টিম কোয়ালিফাই করবে প্লে অফসের জন্য। আর বন্ধুরা, যেখানে এই সিজনের বিগ ব্যাশ লিগে এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, এই বছরের 17 নম্বর ম্যাচটিতে, এই সিজনের 17 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যে হয়েছিল। এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম অ্যাডিলেড স্ট্রাইকার টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 142 রান করতে পেরেছিল, এবং এই রানটি বলা যেতে পারে খুবই সহজে চেস করে দিয়েছিল পাঁচ স্কচার টিম। এবং পাঁচ স্কচার টিম ম্যাচটি জিতেছিল 7 উইকেটে। এবং বন্ধুরা, এখানে অ্যাডিলেড স্ট্রাইকার টিম এবং পাঁচ স্কচার টিম, এটাই কিন্তু এই দুটি টিমের কাছে শেষ সুযোগ এই ম্যাচটি জিতে এখানে প্লে অফসের দৌড়ে টিকে থাকার। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো তোমাদেরকে আরো একবার বলতে চাই, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ চলছে এবং ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে, এবং দুটো টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে এই 39 নম্বর ম্যাচটিতে অ্যাডিলেড স্ট্রাইকার, ম্যাচটিও জিততে পারে অ্যাডিলেড স্ট্রাইকার। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই অ্যাডিলেড স্ট্রাইকার টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।